ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত। সপ্তাহের শুরুতে মধ্য ইসরায়েলে চালানো ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ১০ মার্চ সকালে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়ত আহরনাথের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের হামলায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে চালানো এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চলা এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্য ইসরায়েলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই মৃত্যুর ঘটনা ইসরায়েলের পক্ষ থেকে আরও কঠোর সামরিক পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এ অসম যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। এখনও পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। আজ মঙ্গলবার ১০ মার্চ তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখনও পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্তা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা অর্থাৎ রাশিয়া নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। তিনি আরও বলেন, অন্য দেশে যে সামরিক সক্ষমতা বা অস্ত্রশস্ত্র ইউক্রেনকে সহায়তার জন্য পাঠানো যেত, সেগুলো এখন অন্যদিকে ডাইভার্ট বা অপসারিত হওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আলোচনার কেন্দ্রে চলে আসায় ইউক্রেন ফ্রন্টের প্রতি মনোযোগ কমেছে, যা রাশিয়ার জন্য সহায়ক হয়েছে। কস্তা আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক শৃঙ্খলা রক্ষার উপর জোর দেন, যা তার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, আমাদের অবশ্যই সংঘাতের আরও বিস্তার এড়াতে হবে। এমন পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও তার বাইরের অঞ্চলের জন্য হুমকির স্বরূপ। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তা এখন উদ্বেগ প্রকাশ করছেন। তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথ বা এক্সিট র্যাম্প খুঁজছেন। এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই থামানো দরকার বলে তারা মনে করছেন। যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি এখনও সম্পূর্ণ জয় তুলে নেওয়ার লক্ষ্যে অটল আছেন। রোববার টেলিফোনে ওয়াশিংটন পোস্টের কথা হয়, ইরান যুদ্ধের পরিকল্পনা ও কৌশল সম্পর্কে জানা এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে। পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। প্রথমে তিনি ইরান সরকারের নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, কিন্তু পরে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। কারণ হিসেবে বলেছেন, তার পছন্দের আলোচনার অংশীদাররা এখন আর বেঁচে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, তিনি মোমেন্ট অফ ট্রুথ পর্যন্ত এগিয়ে যেতে চান। আলোচনার বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুর এই কঠোর অবস্থান আরও শক্ত হতে পারে, কারণ রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে।
তিনি 28শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতার ছেলে। তিনি কট্টরপন্থী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার বাবার চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আলোচনার টেবিলে বসার মানুষ নন। ওই ইসরায়েলি কর্মকর্তা ও তার মতো আরও অনেকের উদ্বেগের কারণ হল যুদ্ধের বাড়তে থাকা খরচ। উপসাগরীয় দেশগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তেল ও গ্যাসের দাম বাড়ছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আর ট্রাম্প নিজেও জনসমর্থন ছাড়াই যুদ্ধে জড়িয়ে পড়েছেন। ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, শাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটা আমাদের স্বার্থে কিনা তা নিশ্চিত নই। কেউ অনির্দিষ্টকাল ধরে যুদ্ধের ময়দানে থাকতে চায় না। তিনি জানান, ইসরায়েল ও আমেরিকার বোমা হামলা তার সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি এসে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট অংশ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, অস্ত্র তৈরির কারখানা এবং সামরিক গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্ব ধ্বংস করার কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, অবশ্যই আমরা শাসন উৎখাত চাই, কিন্তু এটাই একমাত্র সমাপ্তি নয়। প্রধান সামরিক লক্ষ্যগুলো ধ্বংস হলে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করবে বলে তিনি ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, ইরান আত্মসমর্পণ করবে না, কিন্তু মার্কিন শর্তে যুদ্ধবিরতি মানতে রাজি হওয়ার বার্তা দিতে পারে। তবে এই কর্মকর্তা নেতানিয়াহুর হয়ে কথা বলছেন না। নেতানিয়াহু রোববার বলেছেন, যুদ্ধের পরের ধাপে ইসরায়েল ইরানের শাসনকে অস্থিতিশীল করতে এবং পরিবর্তন সম্ভব করতে চায়। তবে ওই কর্মকর্তার মত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশের মনোভাব প্রকাশ করে বলে মনে হচ্ছে। এই অংশটি গাজায় স্পষ্ট পরিণতি ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ায় নেতানিয়াহুর সিদ্ধান্তে হতাশ হয়েছিল এবং তার সামরিক পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিল। তিনি বলেন, শাসন কে প্রতিস্থাপন করবে তা আমরা দেখব না। কুর্দি বা অন্য অল্পসংখ্যকদের অস্ত্র দেওয়া ভালো কৌশল হবে না বলে তিনি মনে করেন, কারণ তাতে ইরানের মহাসংখ্যাগরিষ্ঠ জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।